এই দাঁড়াও দাঁড়াও, দেখো কি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। আমি প্রসূন আর বিট্টু তিনজন মিলে চলে গেছিলাম ঘি আনতে অরূপদার ফার্ম থেকে। তারপর দেখো কোন রাস্তা দিয়ে আমরা গিয়েছি। আমরা আসলে নদী পার হয়েছি বাঁশের ব্রিজটা ভেঙে যাওয়াতে। নৌকো দেখেই আমি তো পুরো টাইটানিকের রোজ হয়ে গিয়েছিলাম, পোজ দিচ্ছিলাম রোজের মতো। আর আমাকে নিয়ে ওরা দুজন যা খিল্লি করছিল, যা টাং খিচাই করছিল, সেটা আর ব্লগে দেওয়া গেল না। তবু আমি আলাদা করে ভিডিও আপলোড করব যেখানে ব্যাকগ্রাউন্ডে গান থাকবে, কারণ অপূর্ব সুন্দর সুন্দর কিছু ক্লিপিংস ওরা আনন্দ করে করে নিয়েছে। আর দেখো আমি তারপরেও আরও কিছু তাহলে অরূপদা ঘি আর হতে কতক্ষণ তাও? আধ ঘন্টা। আরও আধ ঘন্টার মতো লাগবে? আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, আমি ছেঁকে টেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে। আর এই হলো সেই পুচকিটা যে অনবরত ঘিটাকে জাল দিয়ে যাচ্ছিল, আর ওর পেছনে আমি লেগেছি ঘিয়ের সমস্ত ব্যাপারে জানার জন্য। ও আবার নির্দ্বিধায় কিন্তু আমাকে সমস্ত ডিটেলস জানাচ্ছিল। আর এখানে গরুগুলো আছিল অরূপদাও কিন্তু আমাদেরকে ডিটেলসে সব বলছিল কিভাবে কি প্রসিডিওরে ঘিটাকে নামানো হয়, তৈরি করা হয়। ঘিটা এখন প্রায় জাল শেষের দিকে। তোদের ঘির নামটা কি? অঞ্জলি ঘি। অঞ্জলি ঘি। তো অরূপদার অঞ্জলি ঘি কিন্তু টিন ভর্তি ভর্তি রেডি। হ্যাঁ, তারপর অরূপদা ঘিটাকে নামিয়ে নেওয়ার পর ঘিটাকে ভালো করে কড়াইয়ের চাচিগুলোকে চেঁচে নিয়ে একটা শুকনো সুতির কাপড়ে ঘিটাকে ছেঁকে নিয়ে বাকি চাচিগুলো থেকে এই মেশিনের দ্বারা ঘিটা দেখো একদম ছাকা হচ্ছে পিওরভাবে, এবং বাকি ঘিগুলো কিন্তু এই টিনে আলাদা করে তুলে রাখা হয়েছে। আর সেখান থেকে আমাদেরকে ওজন করে অরূপদা ঘি দিয়েছে। বুঝতেই পারছো তাহলে ঘিটা কতটা খাঁটি।